চিকেন রিং কাবাব তৈরি করতে উপকরণ লাগবে হাড় ছেঁড়া মুরগির বুকের মাংস 2 পিস, গাজর 2টি, লেবুর রস 1 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, টমেটো পিউরি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, কাঁচামরিচ বাটা 1 চা চামচ, রসুন গ্রেট করা 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল পরিমাণ মতো, বাঁশের কাঠি প্রয়োজন মতো। চিকেন রিং কাবাবের জন্য এখানে আমি বোনলেস 2টো মুরগির বুকের মাংস নিয়েছি। এটা প্রথমে একটু ছেঁচে নিতে হয়। ছেঁচে নেওয়ার সময় এটা হলো এরকম সেলোফেন পেপারের ব্যাগ বা পেপার দিয়ে আপনারা একটু জড়িয়ে নিয়ে তারপরে এটা ছেঁচে নেবেন, তাহলে মাংসটা বড় হবে কিন্তু ভাঙবে না বা ছিঁড়বে না। এইভাবে আমরা একটু ছেঁচে নিব। এটা একটু আস্তে আস্তে এইভাবে ছেঁচে দিবেন। এটা যত পাতলা হবে তত আপনার রিংটা জড়াতে সুবিধা হয়। মানে এটা তুমি বলতে যাচ্ছ প্রায় কাপড়ের মতো হয়ে যাবে? মানে না, কাপড় না, তার চেয়ে একটু মানে আমরা কাপড় যেরকম রোল করতে পেঁচাতে পারি এরকম, এই যে এরকম হবে, বড় হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিব হলো লেবুর রস। লেবুর রস এইভাবে 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। তারপরে দিব লবণ, এটা পরিমাণ মতো দিবেন, মাংস যতখানি ওইভাবে দিবেন। তারপরে দিব গোলমরিচের গুঁড়া, এটা পরিমাণ মতো দিবেন, আধা চা চামচ মতো। এটা একটু ম্যারিনেট করা থাকবে, 10 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমরা এটা আবার কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। ঠিক ভিতরের দিকের মাংসের দিকে এইভাবে প্রথমে দিবেন কাঁচামরিচ বাটা, এইভাবে। তারপরে দিব রসুন গ্রেট, এখন দিব টমেটো পিউরি। এই পিউরিটা আজকাল টিনে কিনতেই পাওয়া যায়, বাসায়ও করতে পারেন। খুব পাকা টমেটো একটু সিদ্ধ পানির মধ্যে 30 সেকেন্ড রেখে কুচি কুচি করে তারপরে এটা সিদ্ধ করে পেস্ট করে ব্লেন্ড করে নেবেন, একটু সামান্য চিনি আর একটু ভিনিগার দিয়ে। চিনি দিবে কিন্তু লবণ দিবে না? না, লবণ অল্প একটু দিতে পারে, এটা টেস্টের উপরে পিউরিটা। এখন এর মধ্যে দিতে হবে গাজর। এরকম গাজর মানে যতখানি আপনার মাংসের টুকরা পিসটা হবে ওরকম একটা গাজর নিয়ে পানি ফুটতে দিবেন। পানি যখন ফুটে উঠবে তখন গোটা গাজরটা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে উঠিয়ে নেবেন, তাহলে একটু নরম হবে, তখন ছুরি দিয়ে আস্তে আস্তে এইভাবে কেটে নেওয়া যায়। মানে আসল ব্যাপার এটা সমান হতে হবে, সমান হতে। গাজরের তো একদিকে মোটা একদিকে সরু, তো এটা কিন্তু আমরা সমান। হ্যাঁ, আমরা যেমন যে চিকেন সসেস পাওয়া যায় বাজারে, ঠিক ওই রকমই আকৃতির হলে ভালো হয়। ঠিক এইভাবে এটাকে আমি রোল করে নেব, ঠিক এইভাবে করে এটাকে এখন আমরা কাটবো রিংয়ের মতো করে। এটা এভাবে আটকে থাকবে, তাই না? হ্যাঁ, এটা আমরা পরে ইয়ে দিয়ে বাঁশের কাঠিতে গেঁথে দেব। হ্যাঁ হ্যাঁ, মানে খুলে গেলেও সমস্যা নাই, ওটা পরে জড়িয়ে নেওয়া যায়, কিন্তু এটা কাটতে সুবিধা হয় বলে আমরা আগে থেকে রোল করে নিই। এখন এটা কাটবো, তার আগে আমি একটু ফ্রাই প্যানটা গরম হতে দিই। এখানে আমি বাঁশের কাঠি পানিতে ভিজিয়ে রেখেছি, এটা ঘন্টাখানেক ভিজিয়ে রাখতে হয়, নালে একটু গরম লাগলে এটা আগুন ধরে যায়। এখন আমি এইভাবে ঠিক এইভাবে রিংটা ঠিক এইভাবে সুন্দর করে ঘুরিয়ে প্রান্তটা গেঁথে দিবে, প্রান্ত থেকে ভিতর পর্যন্ত এটা আমি গেঁথে দিব। আর গাজরটা যেহেতু একটু সিদ্ধ এই জন্য এটা গাঁথতে অসুবিধা হয় না। হ্যাঁ, এই যে এইভাবে আমি 2টো করে পিস দিয়ে দিচ্ছি। তুমি তেল দিবে না? হ্যাঁ, তেল দেবো, ফ্রাই প্যানটা গরম হচ্ছে। এখানে আমি সরিষার তেল দিচ্ছি, কারণ কাবাবে একটু আমরা বাঙালিরা একটু কাবাবে কিন্তু সর্ষের তেলের ফ্লেভারটা পছন্দ করি, এই জন্য এখানে আমি সরিষার তেল দিচ্ছি 1 টেবিল চামচ মতো, কারণ এটা সেঁকা তেলে হবে। আর কেউ যদি সরিষার তেল না খান যে কোনো সাদা তেল দিয়ে এটা করতে পারবেন। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো একটা করে। অল্প সেঁকা তেলে আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে।
আঁচটা কম থাকবে। এইভাবে আমরা বাদামি করে ভেজে নিই। তৈরি হয়ে গেছে, কারণ এটা 10 মিনিট একটা চুলায় আছে, একদম অল্প আছে। প্রয়োজনে চুলাটা বন্ধ করে রাখতে পারেন, আস্তে আস্তে হবে। একদিক 5 মিনিট আর একদিক 5 মিনিট সেঁকলেই হয়ে যায়। আমি চুলা বন্ধ করে দিলাম। এটা এইভাবে কিন্তু ঢেকে রান্না করবেন। দেখতেও অনেক সুন্দর লাগছে। এখন এটা আমি তুলে নিচ্ছি, একটু তেল ঝরিয়ে নিতে হবে। এটা তো আমার মনে হচ্ছে এমনি এমনি খেতে ভালো হ্যাঁ, লাগে। এটা এমনি খেতে খুব মজা লাগে। অনেক সময় থাকে না যে বাচ্চারা খেতে চাচ্ছে বা টিফিনে দিতে পারে, তবে এটা গরম গরমই খেতে এটা ভালো গরম লাগবে। গরমই খেতে, মানে সাথে সাথে তৈরি করে রাখলেন, যখন খাবেন তখনই এটা দিলেই ভালো লাগে। তৈরি হয়ে গেল দর্শক, আপনাদের জন্যে আমার একটা খুব প্রিয় রেসিপি আপনাদেরকে দেখালাম। বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। মাংস সেলোফিন পেপারে রেখে আস্তে আস্তে ছেঁচে পাতলা করে লবণ, লেবুর রস ও গোলমরিচের গুঁড়া মাখিয়ে মেরিনেট করে রাখুন। গাজর অর্ধসিদ্ধ করে গোল করে লম্বায় কেটে নিন। এবার মাংসের ফিলেটে কাঁচামরিচ, রসুন, টমেটো পিউরি মাখিয়ে মাংসের ফিলেটের এক প্রান্তে গাজর রেখে মাংস দিয়ে মুড়িয়ে রোল করে আধা ইঞ্চি চওড়া করে স্লাইস করুন। এবার 2 স্লাইস রোল একটি কাঠিতে গেঁথে অল্প তেলে সেঁকে নিন। এভাবে সবগুলো ভাজুন। তৈরি হয়ে গেল চিকেন রিং কাবাব।